মধ্যে। আপনারা অবশ্যই লাইভটা শেয়ার দিন না, বিভিন্ন জায়গায় শেয়ার দিন না, শেয়ার দিলে হয়তো আপনাদের ভাগে কম পড়বে। কারণ ওনারা যখন সবাই যখন একসাথে লাইভটা দেখবে সেক্ষেত্রে আপনারা হয়তো বুঝবেন না, তার জন্য শেয়ার না দেওয়াটাই বেটার মনে হয়, তাই না? আর কালকের যেই নোটিশ আপনারা অবশ্যই আমাদের এখানে অনেক পদার্থবিজ্ঞান মানে যারা বিজ্ঞানী স্টুডেন্ট আছেন, কমার্স স্টুডেন্ট আছেন, অনেকে অনেকভাবে মাশাআল্লাহ এটা কিন্তু উপস্থাপনা করছেন বিভিন্ন জায়গায়। সেটা হলো এমনভাবে উপস্থাপনা করছেন না, আপনারাও কিন্তু রিংএডির কমিউনিটি জব আছে, আমরা জানি। যেসব ইউটিউবাররা বিভিন্ন জায়গায় এটাকে মানে কয়েকজন ইউটিউবার আছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে আমাদের কমিউনিটি জব যারা মেম্বার আছে তাদেরকে অনেক সুন্দরভাবে বুঝাইছেন এবং কনভার্ট করছেন। সেটা আপনাদের জন্য আসলে অন্তরের অন্তঃস্থ থেকে আসলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু কিছু কিছু আমাদের শুভাকাঙ্ক্ষী আছে যারা হলো আমাদের কোনো একটা কিছু হলেই সেটাকে আসলে টেনে হিস্ট্রে বড় করেন, তারপরে টেনে হিস্ট্রে এটাকে নিয়ে এমনভাবে কথা বলেন, এমনভাবে হাইলাইট করেন, হ্যাঁ, মানে কিছু ভিউর আশায়। ভিউ মানে আপনার চ্যানেল বা আপনার ফেসবুক পেজ, তারপরে আপনার গ্রুপের একটু কিছু সদস্য হওয়ার জন্য। ওরে ভাই, আপনাদের এরকম কোনো খেয়াল থাকে তাহলে আমাকে এইখানে বললেন যে ভাই আমার ইউটিউব চ্যানেলে কিছু ভিউ লাগবে, আপনি কিছু ভিউ দেন, আমরা প্রয়োজন হলে এক মিনিটের জন্য আপনার ওখানে যাব, আপনার ওই লিঙ্কে যে ঢুকে আপনাকে ভিউ দিয়ে আসবো। বাট মিথ্যাচার এবং মিথ্যাচার যেগুলো করেন, বিভ্রান্তমূলক যে কথাগুলো বলেন আপনারা, সেটা কিন্তু খুব ইগুতে লাগে। হয়তো বা ভাবতে পারেন আপনার কিছু ইউটিউবার বা আপনারা যারা কিছু লোকের ভিউয়ার্স পাওয়ার জন্য যেভাবে আসলে উপস্থাপনা করেন, যেসব নিউজগুলো দিচ্ছেন, তো এটা তো আসলে আপনারা হারাম খাচ্ছেন। হারাম বুঝেন? হারাম বুঝেন? আপনারা যারা মিথ্যাচার করে যদি কোনো কিছু ইনকাম করা হয়, সেই রোজগারটা কিন্তু হারাম হয়ে যায়। তো আপনারা তো হারাম খান, আর হারাম লোকের যারা হারাম খায় তাদের ভিতরে কিন্তু কখনো সার যে জিনিসটা, তাদের ভিতরে কিন্তু দয়া মায়া থেকে শুরু করে তাদের ভিতরে যে একটা মনুষ্যত্ব বোধ আছে সেটা কিন্তু থাকে না। আমি কি রাইট বলছি বলেন তো? আমি যে কথাটা বললাম আপনাদেরকে, যারা এই কাজটা করেন, বিভিন্ন আঙ্গিকে আপনারা যারা এই কাজটা করেন আর কি, মিডিয়া বলেন, দেখেন রুলস কিন্তু সবার জন্য সমান। আজকে আমাকে নিয়ে আপনি ভিডিও করতেছেন, কালকে আপনাকে নিয়ে আরেকজনে করবে। তার অর্থাৎ হলো আপনি যে কোনো জায়গায় থাকেন, যে কোনো একটা পজিশনে যান, যে কোনো জায়গা, আপনি ফেসবুক যদি খোলেন সেখানে কিন্তু একটা রুলস থাকে, রুলসের বাইরে গেলে কিন্তু আপনার আইডি ব্লক হয়ে যায়। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? রিং আইডি নিয়ে একটা স্পেশাল একটা কথা বলবো। আমি 40,000 ভিউর উপরে যদি উঠে তাহলে আমি কথাটা বলবো আপনাদেরকে, একটা তথ্য দেবো, গুরুত্বপূর্ণ তথ্য দেবো। আমি চাই আপনারা সবাই শুনেন। অনেকের ইউটিউবে যায় আপনাদেরকে বানায় কথা বলবে, বুঝছেন? লবণ মরিচ, তারপরে একটু কোনোটাতে একটু লবণ বেশি দিবে, না হলে হলুদ বেশি দিবে, দিয়ে আপনাদেরকে এমনভাবে কথা বলবে না, আপনাদের মাথাটাকে এমন ওয়াশ করব, সেই ওয়াশের সাথে কিন্তু আপনি নিজেই ওয়াশ হয়ে যান, বুঝছেন? ওনাদের ওয়াশের যে কথাবার্তাগুলো আছে না, এগুলো শোনার পরে আর আপনি নিজেকেই ঠিক রাখতে পারেন না। তো ওই সবের জায়গায় না শুনে সরাসরি শুনবেন, দেন যে এটা আপনাদের জন্য এটা বেটার হবে, বুঝছেন? জি, খবর বলার জন্য কিন্তু লাইভে আসছি, খবর না বলার জন্য কিন্তু লাইভে আসিনি, বুঝছেন না? মজা করার জন্য বা প্রেম করার জন্য, ভালোবাসা করার জন্য, তারপর ওই যে আরো কি কি আছে ওগুলো করার জন্য আসি না। লাইভে যতক্ষণে আসি যতটুকু চেষ্টা করি আপনাদেরকে সঠিক যে কথাগুলো বলার এবং সঠিক যে নির্দেশনা আছে সেইগুলো একটু বলার একটু ট্রাই করি। নিজের মন থেকে বা নিজের মন গড়া কোনো কথা আসে না। নিজের মন থেকে যখন কথা আসবে দেখবেন ওই যে যেটা হলো সেভ আর কি হেল্প ডেস্ক অফ করে তখন লাইভে আসবো।
তখন আইসেন আড্ডা দিন, কথা বুঝছেন? বাট এই লাইফটা যখন আসি, একটা দায়িত্বশীল মানে একটা দায়িত্বশীল ব্যক্তি হিসাবে একটা কাঁধে নিয়ে দায়িত্বের কিছু কথা বলবো, আর সেই কথাগুলো আপনাদের উপকারে আসবে, বুঝছেন? তার জন্য কিন্তু লাইভে আসা। না হলে দরকার কি লাইভে আসার? লাইভে আসলে কি আমি 2 টাকা পাই, বা 2 টাকা আপনারা দেন, বা কেউ দেয়? এটা আসতেছে নিজের দায়িত্ব থেকে। নিজের যে একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বটা যখন যে ব্যক্তি দায়িত্বটা সঠিকভাবে পালন না করতে পারে, সে কখন আসলে বড় একটা মানে অবস্থান বা বড় একটা অধিকার সে খাটাইতে পারে না, বুঝছেন? নিজের অবস্থান এবং অধিকার এবং আপনার আশায় কোন একটা ব্যক্তিকে সে মডেল হিসাব করে, বা কোন একটা ব্যক্তির কথা ধরে, বা কোন একটা ব্যক্তিকে সে করে, আর যখন ওই ব্যক্তি কথাগুলো বলে, তখন মনে আত্মতৃপ্তি আসে এবং আনন্দ আসে। সেই আনন্দগুলো নিয়ে কিন্তু আপনারা কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেন, আর তার জন্য লাইভে আসা, বুঝছেন? ওই যে কি জানি গতকালকে একটা ভিডিও দেখলাম, ফেলেন্সার নাসির না, এরকমই তো নামটা, ফেলেন্সার নাসির। ও তো মানে ওর সম্পর্কে আসলে আমি কথা বলাটা আসলে এখানে কেমন মানে নিজেকে লজ্জাবোধ হয়। কারণ যেই ব্যক্তি কাজ করে, সে কাজের অভিজ্ঞতাই নাই। তার যদি এরকম ক্ষমতা থাকে, সে যদি এরকম কিছুই বুঝে, এত ভালো বুঝে, তাহলে সে কেন বাংলাদেশে পড়ে রয়েছে বলেন তো? তার কি বলছে? ওই বেটা যে আমাদের মানে এমডি স্যারকে বলছে যে ও স্যার ওর সাথে যে জবাব দিতে, ওর 2 টাকার কামলা, বুঝছেন? 2 টাকা কামলার সাথে আমাদের স্যার লাগবে না, আমরাও লাগবো না। আমাদের যে বর্তমান জুনিয়র যে এজেন্টগুলো আছে, তারাই কিন্তু জবাব দিতে পারবে। কারণ 2 টাকার কামলারে ফ্রিল্যান্সার নাসির, ওর বাবা মাকে আইডি কার্ডে ফ্রিল্যান্সার নাসির দিছে। ওর নাম হয়তো তার বাবা মা রাখছে কি নাসিম রাখছে, তো ওখানে মডেল করে নিজের নামে ফ্রিল্যান্সার লাগাইছে। ও তো নিজেই তো একটা অসৎ। ও একটা অসৎ হয়ে আর একটা সৎ ব্যক্তির নামে কথা বলবে? তার তো সে একটা পেজ খুলছে, ওখানে ফলোয়ার্স আছে। হ্যাঁ, ইউটিউব চ্যানেল মানে চ্যানেল আছে, ওখানে ফলোয়ার্স আছে। আপনারা যদি না যান, তার চ্যানেলগুলো যদি না দেখেন, তাহলে কিন্তু তার পেটের ভাতও জুটবে না। সে আরেকজনের রিজিকের কি ব্যবস্থা করবে, বুঝছেন? আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? মানে যেই ব্যক্তি আপনাকে দিয়ে উপার্জন করে এবং আপনাকে দিয়েই তার চলা, এবং আপনাকে ওর অ্যাড না দেখলে, ওর ভিডিও যদি না দেখেন, ওর লাইভে যদি না যান, তাহলে কিন্তু তার পেট খারাপ হয়ে যাবে, খাইতে পারবে না। তারপর ও বিভিন্ন ভাবে, আমি তার ভিডিও, অনেকগুলো ভিডিও দেখলাম, মানুষকে ঠগাচ্ছে। সেটা তো সে নিজে স্বীকার করবে না। স্বীকার করে কি? কালকেও আমাদের স্যারকে ওর লাইভে এসে বলল ওর সাথে রিং আইডি অ্যাড মানে মানে এমডি স্যার ওর সাথে যোগাযোগ করব। ওর মতো ফ্রিল্যান্সার নাসির রিং আইডি লক্ষ লক্ষ লালন পালন করে। কি করেন আপনারা? আমি কি মিথ্যা কথা বলছি? ওর মতো ফ্রিল্যান্সার নাসিমের মতো রিং আইডি লক্ষ লক্ষ লালন পালে। কারণ ও একটা সাইডে কাজ করে, ওই সাইড থেকে সে ইনকাম করে, আর সেই ইনকাম দিয়ে সে বাহাদুরি কথা বলে। তাহলে সে যদি একদম নিজের একটা অ্যাপস বা ওইরকম একটা অ্যাপস তৈরি করে যদি স্যারের কথা বলতো, তাহলে এটা মানানসই হয়। বাট ও একটা রাম ফাটার মতো কথা বলছে, তো আমি একটু সময় পাই না, বুঝছেন? আমি যাবনি ফেসবুকে, তাকে ফেসবুকে যত পোষানোর দরকার, ওর শুধু পোষানো, ও তো হিংসাত্মকমূলক কথা বলছে, যেটা হলো বিভ্রান্তমূল, এবং যেটা হলো আইনি, মানে বাংলাদেশে যেটা আমাদের এই ডিজিটাল আইন, বা ও আইন বিরোধী কথা বলছে, যেটা সে সঠিক তথ্যই জানে না, বুঝছেন? কারণ সে বলছে ফেসবুক খুলতে কোনো টাকা লাগে না। এখন আমি যদি আপনাদেরকে বলি, আমি আসবো আপনাদের কাল আপডেট নিয়ে কিছু কথা বলবো অবশ্যই। আপনারা বলেন তো, এখানে যারা রিং আইডি খুলছে, আপনারা যারা রিং আইডি সর্বপ্রথম ওপেন করছেন, রিং আইডি কি আপনাদের থেকে পয়সা নিচ্ছে? একটা কানা করে পয়সা নিচ্ছে? কেউ কি প্রমাণ দিতে পারবেন যে আমি গুগল থেকে রিং আইডি নামাইছি, মোবাইল নাম্বার দিয়ে আমি রিং আইডি ওপেন করছি? আমাদের কোম্পানি কি কখনো টাকা নিচ্ছে আপনাদের কাছে? বলেন তো। ফেসবুক থেকে আমরা, বা বিভিন্ন অ্যাপস যারা আমরা চালাই বাংলাদেশ থেকে, লক্ষ লক্ষ টাকা কিন্তু নিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে। আর আমাদের এটা গর্ব করার মতো অ্যাপস, রিং আইডি গর্ব করার মতো অ্যাপস, যে রিং আইডিতে যারা সর্বপ্রথম ওপেন করেন, আপনারা সর্বপ্রথম কোম্পানির তরফ থেকে আপনাকে 50 টাকা একটা ব্যালেন্স দেওয়া হয়। পৃথিবীর এমন কোনো অ্যাপস নাই যেখানে আপনাকে ব্যালেন্স দেয়, মানে আপনি উঠাইতে পারেন না না পারেন সেটা হলো ভিন্ন বিষয়, বাট আপনাদেরকে একটা সম্মান দিচ্ছে, বাট আপনাকে যে একজন ইউজার হিসেবে মানে স্বাগত জানাচ্ছে, এইরকম ধরনের অ্যাপস ও ফ্রিল্যান্সার নাসিম দেখাইতে পারবে? সে কখনোই পারবে না। কারণ সে একটা ভাওতাবাজি, একটা বাটফার। সে তো বাটফারের জায়গায় তো আর মানে সে কি করবে?
সম্ভব? এটা পসিবল কখনো? রিং আইডি আপনাকে টাকা দিচ্ছে, অর্থাৎ আপনি যখনই আইডি খুলবেন আপনার টাকা লাগে না, বরং সব রিং আইডি আপনাকে দিচ্ছে। তো সেই জায়গায় সে কিভাবে বলে রিং আইডি খুললেই টাকা লাগে, রিং আইডি খুললে এই করে সেই করে, 22,000 টাকা দিয়ে কুই করে? ওর আব্বা জানে যে টাকার মায়া বা টাকাটা যে কিভাবে ইনকাম করতে হয় এবং ইউজারদেরকে যে আসলে সবকিছু কত খরচা বা কি আছে সে জানে। সে তো একটা আদার ব্যাপারই, জাহাজের খবর নিচ্ছে, বুঝছেন? তো ওইসব লাইভ দেখে আপনারা হয়তো অনেক বিচলিত হচ্ছেন। আমি আশা রাখবো ওই প্লেনজার নাসির তো সে নাসিম হলো তার নাম, সে নিজে মডেল করছে। আর যারা নিজে মডেল করে নিজের বাবা মারা, দেখেন আহসান হাবিব সব জায়গায় আপডেট, একমাত্র এখানে যেরকম দেখতেছেন আহসান হাবিব সেম জায়গা, মানে ফেসবুকে যান, হোয়াটসঅ্যাপে যান, ইমোতে যান, সব জায়গায় এক নাম। বাবা মা যে নাম রাখছে ওই নামটার উপর সম্মান রাখছি, রাইখে আমরা কথা বলি। আর তার মতো যে নিজের বাপ মাকে অস্বীকার করে, তো সে একটা অ্যাপসের সাইডে কাজ করো, আর একটা অ্যাপস নিয়ে কথা বলা, তার তো কোনো যোগ্যতাই নাই, বুঝছেন? আগে যোগ্যতা লাগবে, তারপরে হলো কথা বলা। এটা আমি আসলে আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারছি জানি না। কারণ সে আরেকটা কথা বলছে যে এই ফেসবুক খুলে পয়সা লাগে না এবং ফেসবুকে কোনো খরচা নাই। ওরে বললেন, ওর বাপ হলো হাবিব, মানে আহসান হাবিব, আমি এইভাবে বলবেন আপনারা, হ্যাঁ? বলে বাবা তুমি, বলে ভাই তুমি যে তোমার ইয়াতে পেজে যখন পোস্ট মারো, ডলার দাও, মানে এক মাসে তোমার এতগুলো ভিউ হবে, এতগুলো 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 এতগুলো, তোমার লাভ আসতে পারে নাও আসতে পারে, অনিচ্ছতের মধ্যে তুমি পয়সাটা দিছো। জাস্ট তোমার কোন একটা ভিডিও দিছো, ওটাতে ভিউ হওয়ার জন্য তুমি লক্ষ মানে টাকা মারতে পারো, ডলার মারতে পারো, সেটা কিন্তু অপরাধ না, বুঝছেন? কারণ ফেসবুক পেজকে যদি টপে আনতে হয় তাহলে আপনি ভিউ ধরার জন্য, আপনার পেজটাকে টপে আনার জন্য আপনি ডলার দিতে হবে, ডলার মেরে মেরে আপনি এটাকে ইয়ে করতে হবে। সে যে বললো ফেসবুকে ফ্রি ব্লাশ, সে কেন ভিউ ধরার জন্য এটা করে বলেন তো? এরপর আপনারা যারা এখানে অনেক ইউটিউবার আছেন, আপনারা কোনো ইউটিউবার অস্বীকার করতে পারবেন না, আপনাদের ইউটিউব চ্যানেলটাকে সবার কাছে পৌঁছানোর জন্য, আপনাদের থাম্বলটাকে মানে সবার সামনে শো করার জন্য আপনারা কিন্তু ডলার মারেন, যেটা হলো পোস্ট মারেন। এই পোস্ট মারার পরে যখন সব মানে পোস্ট মারলে প্রত্যেকটা যারা যারা ইউটিউব প্রেমী তাদের প্রত্যেক মোবাইলে যাওয়ার জন্য কিন্তু আপনারা একটা এরিয়া ভিত্তিক মারেন, দেশ ভিত্তিক বা পৃথিবীতে বা একটা নির্দিষ্ট এরিয়াতে মারেন। এই এরিয়াতে আমার ভিউ হবে, এই এরিয়াতে যদি আমি পোস্ট মারি তাহলে আমার ভিডিওটা ওখানে শো করবে, আমি হাইলাইটস হবো, তারপরে যে আপনার ইনকাম। তো ও যে একটা পাগল, একটা ছাগল, ও যে একটা রাম ফাটা বিজনেস করে, হ্যাঁ? তো সে কি এটা বুঝে না যে আরে ভাই আমি আমার ভিডিওটাকে জাস্ট শো আপ করার জন্য যখন আমি 5,000 টাকা পোস্ট মারি, 10,000 টাকা মারি, 20,000 টাকা মারি, মারার পরে আমি এখানে একটা অবস্থায় আসতে পারবো। তো তো ও যদি এতই পাগল হয়, মানে ও যেভাবে কথাটা বলছে আর কি, তাহলে সে মানে বলছে যে ইনকাম করার জন্য কি 22,000 টাকা, 12,000 টাকা, এবার মানে সে এটা কথা বলার একটা মাধুর্য আছে, হ্যাঁ? সেই মাধুর্যটা রেখে কথা বলে না, ওটা পাগলের মতো কথা বলছে, বুঝছেন? যেটা আমরা জানি ওর মানে আপনাদেরকে বোকা বানাইতে পারে, বাট আমাদেরকে বোকা বানাইতে পারবে না, বুঝছেন? কারণ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, এখন যদি রিং আইডিতে যদি ফেসবুকের সেম সিস্টেমটা এখন আছে আলহামদুলিল্লাহ, যখন আমাদের এগুলো আপডেট দিয়ে দিয়ে একের পর এক পরিবর্তন হবে, হওয়ার মতো ওর মতো প্লেনজার নাসির আছে না, হাজার হাজার এখানে জন্ম হবে এবং হাজার হাজার এখানে এসে পোস্ট মারবে, হ্যাঁ আমার ভিডিওটা কার আগে কে করবে, বুঝছেন? তখন কি হবে জানেন? রিং আইডি আমার বাবা, বুঝাইতে পারছি? তো ওর মতো একটা এই মানে কুলাঙ্গারের কথা শুনে আপনারা বিচলিত হবেন এবং ওর মতো একটা বেয়াদফের কথা শুনে আপনারা মন খারাপ করবেন, এটা কখনোই করবেন না। কারণ বাংলাদেশ প্রত্যেকটা অ্যাপস, পৃথিবীর এমন কোনো অ্যাপস নাই রুলসের বাহিরে চলে, বুঝছেন? আমাদের রিং আইডির একটা রুলস আছে, প্রত্যেকটা অ্যাপসের একটা রুলস আছে, একটা নির্দিষ্ট সীমা আছে, আপনার লাইসেন্স আছে, এভরিথিং সব কিছু নিয়েই কিন্তু একজন ব্যবসায়ী প্রতিষ্ঠিত হয়। চাইলেই ও যেভাবে বলছে, ও একটা অ্যাপস করে দেখাক, লক্ষ লক্ষ বেকার যুবককে লালন পালন করুক, তারপরে তুই আয় বেটা বড় কথা বলিস, বুঝছেন? আমি মনে হয় আপনাদের সাথে একটু বক বক বেশি করে ফেলছি, তাই না? কি বলেন? আমি কি আসলে কথাগুলো আমি আপনারা কিন্তু অনেক ইউটিউবার আছেন, আপনারা সবাই একটু কমেন্ট বন্ধ করেন, যারা ইউটিউবার আছেন, যারা ফেসবুক পেজ চালান, যারা মনে করেন বিভিন্ন জায়গায় আপনারা পয়সা দিয়ে দিয়ে আপনাদের পেজগুলোকে টপে নেন, মানে আপনারা কতভাবে আপনারা পোস্ট মারেন জানেন? হিসাব ছাড়া। তখন যদি আপনার লস হয় তখন তো আর এই যে রিং আইডি আপনাকে 22,000 টাকা নিচে ইনকাম করার জন্য
একটু পেমেন্ট বন্ধ হয়েছে আপনারা কান্দাকাটি শুরু করে দিয়েছেন। আর ওরা যে মানে হাজার হাজার না লক্ষ লক্ষ আছে নিজের চ্যানেলটা মানে নিজের ইউটিউব চ্যানেল পেজ এগুলোকে বড় করার জন্য কোটি কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ থেকে। আমাদের বাংলাদেশ সরকারকে কর ফাঁকি দিয়ে নিজেরা দিচ্ছে, সেটা কিন্তু অপরাধ না, বুঝছেন? ওইটাতে ওখানে তারা ইনভেস্ট করে। এখানে আছেন অনেক ইউটিউবাররা আছেন, আমি যে কথাটা বলছি যদি মিথ্যা হয় তাহলে বলেন যে না ভাই হাবিব ভাই আপনার মিথ্যা কথা বলছেন। আপনার ইউটিউব চ্যানেলটাকে টপে আনতে হলে আপনার অনেক কষ্ট করতে হবে এবং আপনি পোস্ট মারতে হবে, তারপরে ওখানে পরিশ্রম করতে হবে। একটা ভিডিও এডিট করতে হবে, ভিডিওগুলো মানে আপনি এডিট করতে অনেক খরচা হয়। সেই খরচা কেন করেন? আপনি কিছু লাভের আশায়। তাহলে সেটা যদি আপনার রায়েজ আছে, বাট এখানে আমাদের থেকে একটা মেম্বারশিপ নিচ্ছে, কাজ করতেছে, হাজার হাজার বেকার লোক, শিক্ষিত অশিক্ষিত মূর্খ বিভিন্ন এইখান থেকে আর্ন করতেছে, তখন তাদের সহ্য হয় না, বুঝছেন? তার অর্থাৎ হলো সে মনে আগে শুনে নাই, বুঝছেন? সে যদি শুনতো যে রিংএডিতে এই কমিউনিটি জবের কাজ করা যায়, তাহলে দেখতেন সে আগেই কিন্তু মেম্বারশিপ নিত। এখন সে যদি নিতে পারে না, এখান থেকে কামাই করতে পারে না, তা আবুলের ঘরে আবুলে কি করছে জানেন? তখন ওই নিজে খাইতে পারে না, এখন তার সহ্য হয় না, এরকম কিছু লোক আছে আর কি, বুঝছেন? ওই ধরনের একজন ওরে আসলে ওর আইডিতে 4 মিলিয়ন 10 মিলিয়ন, আপনারা ওইটা তো দেখছেন আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দেখেন আমাদের মাশরাফির আইডি, আমাদের মানে বাংলাদেশ ক্রিকেটের অধিনায়ক এবং একজন বর্তমান একজন সংসদ সদস্য, ওনার আইডিতে রিং আইডিতে ফলোয়ার্স কত? 13 মিলিয়ন। আরে বেটা শোন, তুই যে ওখানে যে কথা বলছিস 4 মিলিয়ন তোর ফলোয়ার্স, আর আমাদের একটা আইডি, আমি আপনারা কি অবিশ্বাস করছেন আমি যে কথাটা বলছি? এইখানে বর্তমানে রিং আইডিতে 13 মিলিয়ন ফলোয়ার্স হলো আমাদের মাশরাফির, আমাদের বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন। ফলোয়ার্স দিয়ে কিছু হয় না, বুঝছেন? ওর যেরকম ফলোয়ার্স দিয়ে অনেক কিছু মনে করে নিজেকে। আমি আসলে অনেক কথাই বলছি ওর ব্যাপারে, বাট আপনারা এখানে জবাব না দিয়ে তাকে এমন জবাব দিবেন আমি চাই। তো আমি আপনাদেরকে একটু মানে কথা বলি, মানে আমি কথাগুলো বলার উদ্দেশ্য হলো আপনারা তো অনেকে জানেন না, বুঝেন না, তো তাকে এমন কিছু জবাব দিবেন, তার পেজে যে এমন কিছু কমেন্টস করবেন, সে যদি শিক্ষা পায়, রিংয়ের দিকে আঙ্গুল তুলে কথা বলার সাহসটা যাতে না পায়, বুঝছেন? এটা আপনারা করবেন। আমি আশা করব সর্বোচ্চ যেটা হলো আপনারা কিন্তু দেখাই দিচ্ছেন, বাকিটা আমি বলবো না, বুঝছেন? আপনাদের কাছে আমাদের এই যে কমিউনিটি জব বা আপনারা যারা কমিউনিটিতে আছেন, আমাদের রিংয়েরই কমিউনিটি, চাইলে আমরা অনেক কিছু আলহামদুলিল্লাহ করতে পারি, তো তাকেও সেটা একটু দেখাই দিবেন আপনারা, বুঝছেন? কারণ এই ধরনের আবাল সাবাল যখন কথা বলবে না, তখন আস্তে আস্তে এগুলোর মুখ ফুটে আসবে, বুঝছেন? এটা আপনারা করবেন, কারণ আপনাদের সম্মানে সে আঘাত করছে। এই আঘাতের প্রতি মানে জবাবটা কিন্তু তার পেজে যায় তাকেই দিবেন, সে যদি বুঝতে পারে যে কোথায় হাত দিছে সে, বুঝছেন? কারণ এখানে আমরা এমন একটা কমিউনিটিতে আছি যেখানে আমরা আলহামদুলিল্লাহ এক পাশে আর্ন করতেছি, আরেক জায়গায় আমরা কি করতেছি বিনোদন, কিছু অনেক কিছু আছে রিংয়ে। রিং সম্পর্কে তার অভিজ্ঞতা নেই, সে যদি রিং সম্পর্কে তার অভিজ্ঞতা থাকতো না, তাহলে আবুল এইভাবে কথা বলতো না, বুঝছেন? যাই হোক, আসলে ওই বিষয়টা বাদ দিই, আপাতত ওই বিষয় থেকে বেরিয়ে আসি। আমি অনেকটি কথা বলছি, আপনারা হয়তো রাগ করেন না, বা অনেকের ইগো তো লাগতে পারে। যারা আমাদের ইউটিউবার আছেন এবং বা বিভিন্নভাবে আপনারা ইউটিউবে দেন, আমি চাই আপনাদের সঠিক তথ্যগুলো যদি দেন, তাহলে এটা আপনাদের চ্যানেল কিন্তু এক সময় ভালো একটা পজিশনে আসবে। বাট আজকে একটু কিছু ভিউর জন্য ভাই, একটু নিজের অবস্থা থেকে চিন্তা করেন, সামান্য কিছু ভিউ পাওয়ার আশায় যদি মিথ্যাটাকে আপনি সত্যি বানান এবং সেটাকে বানোয়াট করে সুন্দর মতো সাজায় উপস্থাপনা করতে পারেন, করছেন বা দিচ্ছেন, আজকে হয়তো হঠাৎ করে আপনার ওখানে মজা পাবে, কিন্তু কোনো এক টাইমে সবাই কিন্তু বুঝে ফেলবে যে না আপনি যে কতটুকু মিথ্যা বা আপনি যে কি করছেন। তো আমি আশা রাখবো এটা সবাই করে না, দুই একজন ব্যক্তি থাকেন। তো আমি আপনাদেরকে বলবো এই মিথ্যাগুলো চড়াবেন না ইউজারদের মনে। আপনাকে মানে কোনো রকম যে বিষগুলো দিচ্ছেন সেগুলোকে আপনাকে হজম করতে হবে। কারণ আলহামদুলিল্লাহ গতকালকের নোটিশে আমরা যে একটা জিনিস পাইছি, সেটা মনে আপনারা সবাই কনফার্ম হয়ে গেছেন না? আমরা যখন এখানে প্রায় 35,000 ভিউ আছেন আপনারা দেখেন, আপনারা কিন্তু কোনো না কোনো স্কুল, কোনো না কোনো মাদ্রাসা, কোনো না কোনো প্রতিষ্ঠানে কিন্তু জন্মের পর থেকে কিন্তু পড়াশোনা করি, রাইট? সে কে কোন ধর্মের সেটা বড় কথা না, মানে আমি যদি মুসলমান হই মাদ্রাসায়, যারা হিন্দু আছে হিন্দুরা বা ওনাদের ধর্মে পড়াশোনা করে, মানে টোটাল কথা হলো আমরা পৃথিবীতে এমন কোনো মানব সন্তান নাই যারা
জন্মগ্রহণ করার পরে ভাষা শিখে যখন মায়ের মুখের ভাষা শিখবে, তার পারিবারিক আচরণটা শিখার পরে স্কুল মাদ্রাসা মানে শিক্ষা প্রতিষ্ঠানে যায় না এমন কোনো স্টুডেন্ট নাই। আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো প্রতিষ্ঠানে কিন্তু লেখাপড়া করে কিন্তু আমরা বড় হই। আস্তে 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 মানে ক্লাস 1-2 থেকে শুরু করে মেট্রিক মানে মানে এসএসসি, এইচএসসি, তারপরে আমরা অনার্স, মাস্টার্স, তারপরে বিএসসি বা বিদেশে যায় পড়াশোনা করি, মানে যাই হোক আমরা কিন্তু ওটা করি। কিন্তু এই কথার অর্থটা হলো এটাই যে রিংএডির গতকালকে যে নোটিশটা দিয়েছে যে রিংএডিউ চায় পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার জন্য, তার মানে অর্থাৎ বুঝছেন যে আমরা যে পড়াশোনা করলাম আর রিংএডি যে এতদিন কমিউনিটি জব করছে। এই টানা রং চা নিয়ে আসো তো একটু। এই কে আছেন এখানে? রং চা নিয়ে আসবেন একটু, খাওয়ান না রে ভাই। আপনারা তো একবারে কিপটে হয়ে গেছেন। এত কিপটামি করা ভালো? বেশি কিপটামি করলে কিন্তু আপনাদের ধন উন্দুরে খাইব, বুঝছেন? উন্দুরে খাইয়া লাইব। কিছু কিছু আমাদের জন্য ফাটাই দিন। আচ্ছা, তো গতকালকে যে নোটিশটা ছিল আমাদের, অবশ্যই আমরা সবাই দেখছি। সেটা হলো আমাদের কোম্পানির তরফ থেকে, যেহেতু আসলে বর্তমান অবস্থা বা বর্তমানে কি হচ্ছে সেটা কিন্তু আমাদের প্রত্যেকটা ইউজার, কমিউনিটি জব যারা করেন তারাও জানেন, এবং যারা কমিউনিটি জব করেন না মানে আমাদের ব্র্যান্ড প্রমোটার হোমের সদস্য যারা আছেন তারাও জানেন, ব্র্যান্ড প্রমোটার হোমের সদস্য না তারাও জানেন, এবং যারা রিং আইডি চালায় না মানে বর্তমানে কারো রিং আইডি নেই এমনও ব্যক্তি আছে, সবার কানে কানে এবং মানে সবার ঘরে ঘরে কিন্তু রিং আইডি যে একটা প্রতিষ্ঠান বা রিং আইডি যে একটা কোম্পানি সেটা কিন্তু অলরেডি চলে গেছে, সবাই জানি আমরা। না এটা মিথ্যা কথা বলেন তো? বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় আমাদের যে একটা রিং আইডি আছে সেটা কিন্তু ইতিমধ্যে সবার কানে চলে গেছে। এবং আমাদের যে এই রিং আইডিতে 2015 সাল মানে 14 সাল থেকে আমরা যে পড়াশোনা করলাম, অর্থাৎ আমরা যে আপনাদেরকে এই যে ব্যবসা পরিচালনা করছি, কতটুকু আমরা হনেস্টি করছি এবং কতটুকু আসলে সৎ পথে থেকে, এবং যে অভিযোগগুলো আমাদের বিরুদ্ধে আসছে এবং সেগুলোর জবাব কিন্তু দেওয়ার সময় একটা আসছে আর কি। তো আমরা আসলে আইনের প্রতি আমাদের রিংএডি কর্তৃপক্ষ এবং ম্যানেজমেন্ট এবং আমরা সবাই আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল এবং আইনকে আমরা সম্মান করি। আইনকে সম্মান করি এবং আইনকে আমরা আইনিভাবে যেটা লড়াই, আমাদের যে পরীক্ষাটা, ওই যে বললাম না আমরা যে মায়ের পেট থেকে আসার পরে যখন আস্তে আস্তে বড় হই, স্কুল মাদ্রাসা পড়াশোনা করার পরে কিন্তু 10 বছর পরে একটা সার্টিফিকেট পাই। হয়তো বর্তমানে এটা হলো জিএসসি, মানে আমার বর্তমানে তো একটু ভিন্ন ধরনের 8 পাসের একটা সার্টিফিকেট আছে, 5 পাস, তারপরে মেট্রিক পাস। বাট আমরা যেটাকে আগে মনে করতাম, আমরা যখন পড়াশোনা করছি আর কি, তখন 8 পাস না, আমরা তখন এসএসসিটাকে কিন্তু আমরা অনেক কিছু মনে করতাম। তো এসএসসি পাস করো আলহামদুলিল্লাহ রিংএডি কিন্তু ওখান থেকেও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা সার্টিফিকেট নিয়ে আসছে। ইন্টারমিডিয়েট তাও কমপ্লিট করছে রিংএডি, বুঝছেন? আমি ধাপগুলো আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখন যেটা হচ্ছে আমরা ভার্সিটিতে পড়াশোনা করছি, ওখান থেকেও আমাদের সার্টিফিকেট আলহামদুলিল্লাহ কমপ্লিট। এখন বিদেশি যাইতে হলে, যেটা হলো আপনার ডিগ্রি আনার জন্য যখন আপনি বিদেশে যাবেন তখন কিন্তু আপনার পরীক্ষা একটু কঠিন পরীক্ষা দিতে হয়। আপনার সারা জীবনের যত হিসাব নিকাশ আছে, আপনার সারা জীবনে যে কি পড়াশোনা করছেন, আপনি ডিগ্রি আনতে যাবেন, আপনার সেগুলো কিন্তু যাচাই বাছাই করে আপনাকে দেশ থেকে বাইরে পাঠানো হয়, কারণ ওখানে ইনভেস্টটা অনেক বেশি। তো আমাদের রিংএডি কিন্তু বর্তমান সময় এইটাই, আমি যে কথাটা বললাম যে তো গতকালকে নোটিশের যে ব্যাখ্যাটা, অর্থাৎ রিংএডি এখন পরীক্ষা দিবে এবং রিংএডি কর্তৃপক্ষ চাচ্ছে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে আপনাদের মাঝে পূর্বের ন্যায় যতগুলো সার্ভিস আছে সেই সার্ভিসগুলো আপনাদেরকে দেওয়া। বুঝতে পারছেন? কিন্তু অনেকে হয়তো এটাকে অনেকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করছেন, আমি একটু ভিন্নভাবে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করছি। এবং ইতিমধ্যে দেখেন আপনারা কমিউনিটি জব আসা পর্যন্ত শুরু থেকে আজ পর্যন্ত আমাদের রিংএডির মানে পেমেন্ট যেটাকে বলা হয়, আপনারা যারা ক্যাশ আউট দিয়েছেন বন্ধ ছিল না, আমরা অলওয়েজ দিয়ে গেছি। রিংএডি কোম্পানি অলওয়েজ কিন্তু পেমেন্ট দিয়ে গেছে। আপনাদের রিংএডি কোম্পানির থেকেও দিছে, আমাদের এজেন্ট থেকেও দিছি, এবং টোটাল কথা হলো আপনাদেরকে সকল সার্ভিস কিন্তু আমরা দিয়ে আসছিলাম সঠিকভাবে। এবং আমাদের এখান থেকে মানে কোম্পানি থেকে কোনো কার্পণ্য করা হয় নাই বা কোনো কৃপণতা করা হয় না কোনো ইউজারকে মানে
ক্যাশ আউটের টাকা দিতে। সেটার প্রমাণটা কি আমি বলি, আপনারা দেখেন অনেক ইউজার আছেন আপনারা 200 টাকা ক্যাশ আউট দিয়েছেন, কেউ 500 টাকা দিচ্ছেন, কেউ 1000 দিচ্ছেন, কেউ 2000, কেউ 5000, কেউ 10,000। এখন আপনারা কি বলতে পারবেন এই কোন ইউজার, আমি আপনাদেরকে বলবো আমার আমার বোর্ডে মানে আমার যারা অ্যাডমিন হন আর কি, প্লিজ কাউকে মানে ব্লক করবেন না, জাস্ট মিউট করে রাখবেন, হ্যাঁ? কারণ ও ব্যক্তি হয়তো এখন বুঝে না, ভুল করে একটা কমেন্টস করে ফেলে, সেক্ষেত্রে তাকে ব্লক মারার দরকার নেই, তাকে মিউট করে থুয়ে রাখেন। সে যাতে পরবর্তী লাইভে আমার লাইভে যদি ঢুকতে পারে, আমার কথাগুলো যদি শুনতে পারে। আমি আশা করব কোনো অ্যাডমিন আপনারা কোনো কাউকে ব্লক করবেন না, যাদেরকে ব্লক করছেন তাদেরকে ব্লক খুলে দিয়ে তাদেরকে মিউট করে থুয়ে রাখেন, হ্যাঁ প্লিজ, এটা রিকোয়েস্ট আপনাদের কাছে, এটা কখনো করবেন না, ব্লক করবেন না কাউকে, বুঝছেন? তো আমি যে বিষয়টা, আরে ভাইয়া তো ব্লক দিছি কেন, আমি কিন্তু আপনাদেরকে মডারেটর দেবো না, নেক্সট টাইম থেকে ডাইরেক্ট মডারেটর আমার লাইভ ইয়ে করবে, বুঝছেন? আপনাদেরকে একটু সম্মান করি, এত ব্লক দেওয়ার দরকার আছে? একটা ব্লক দিলে তো হয়, এতগুলো ব্লক কেন দিচ্ছেন? আর ব্লকটা খুলে দেন তো, অ্যাডমিন কারে কারে দিচ্ছেন, আমি ব্যাপার কি? তো আপনারা কিন্তু মানে ক্যাশ আউট দিতে পারতেছেন, যেটা গতকালকের যে নোটিশটা আপনারা দিতে পারছেন, অনেকে ক্যাশ আউট দিয়ে রাখছেন, বাট আমরা কিন্তু পেমেন্ট করতে পারি নাই। কেন করতে পারি নাই? বাংলাদেশ ব্যাংক মানে ব্যাংক আমাদের এই অ্যাকাউন্ট হোল্ডার যে অ্যাকাউন্ট ইয়েগুলো আছে, আমাদের অ্যাকাউন্ট যেগুলো আছে সেগুলো ফ্রিজ করে রাখছে, অর্থাৎ হলো সাময়িক জন্য স্থগিত রাখছে, বুঝছেন? যেহেতু এখানে আইনি জটিলতা আছে, এবং কিছুক্ষণ আগে বলছি আমি, আমরা যেহেতু হাই স্কুল এবং মানে বুঝছেন তো, মানে প্রাথমিক বিদ্যালয়, তারপর হাই স্কুল, তারপর কলেজ, তারপর ভার্সিটি লেভেল সেরে এখন কিন্তু ইউনিভার্সিটিতে বা হয়তো ইন্টারন্যাশনাল ভাবে হয়তো ডক্টর বা ডিগ্রি আনতে যাব। তো ডিগ্রি আনতে গেলে একটু পরীক্ষা নিরীক্ষা করতে হবে আমাদেরকে। তো সেই জন্য হয়তো বা যেহেতু আপনারা আমাদেরকে অনেক ভালোবাসেন, এবং আপনারা এই রিং আইডিটা কিন্তু আপনাদের মালিক, আপনারাই, কারণ আমাদের স্বয়ং যিনি এই রিং আইডির অথরিটি এবং যিনি স্বয়ং আমাদের রিং আইডির মালিক, উনি কিন্তু লাইভে এসে আপনাদেরকে কিন্তু মালিক বলে গেছে, বুঝছেন? আপনাদেরকে মালিক বলে গেছে, অর্থাৎ কারণ একটা মালিক যারা, যেমন অনেকে হয়তো এটা কিনা অনেক ব্যঙ্গ করছেন, কিভাবে করছেন, যে আমি মালিক, আমি ক্যাশ আউট দিতে পারি না, তারপর আমি মালিক, আমি এটা করতে পারি না। ভাই, আপনি যেটা বলছেন আপনার ওয়েতে রাইট, কিন্তু একটা জিনিস দেখেন, আপনি যখন মালিক হবেন, আপনার ঘরে মানে আপনি যখন একটা ঘর সংসারে বসবাস করেন, আপনার কাজে যখন দায়িত্ব আসে, তখন দেখবেন আপনি নিজে না খাবে আপনার ছেলে মেয়েকে খাওয়াইতে হয়, আপনি নিজে না খেয়ে পাড়াপড়শিকে খাওয়াবেন, আপনি নিজে না খেয়ে আপনার ঘরে মেহমানকে খাওয়াতে হয়, কিছু কিছু ক্ষেত্রে এই কাজটা করতে হয়। তো আপনারা যেহেতু মালিক, অবশ্যই রিং আইডিকে রক্ষা করার দায়িত্ব আপনাদের হাতে, সেটা কিন্তু স্যার স্পষ্ট ভাষায় বলে গেছে। তার অর্থ হলো, আপনারা যদি রিং আইডিকে চান, আপনারা সুন্দরভাবে সাজাইতে পারবেন, আপনারা চাইলে এই রিং আইডিটাকে ভালো একটা অবস্থানে নিতে পারবেন, আপনারা চাইলে নিমিষে শেষ করে দিতে পারবেন, কারণ জনশক্তির উপরে কিন্তু অনেক কিছু। সেই ক্ষেত্রে আমরা বলবো, আমাদের যেটা গতকালকে যে নোটিশটা আসছে, ওই নোটিশের অনেকে হয়তো ব্যাখ্যা বুঝেন না, বা অনেকে হয়তো বা আপনারা মানে বিভিন্নভাবে হতাশাগ্রস্ত। আমি মনে করি গতকালকে যারা নোটিশটা ভালো করে যদি 2 বা 3 বার যদি আপনারা পড়েন, একটু মন দিয়ে পড়েন, একটু ব্রেন খাটান, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে বর্তমান সময়টা কি হচ্ছে। যেহেতু আমাদের এভরিথিং সবকিছুই কিন্তু আমাদের মানে আদালতে দিতে হবে, এবং কমিউনিটি জব থেকে শুরু করে আমাদের টোটাল অ্যাপসের, তো সেই ক্ষেত্রে অবশ্যই আইনি প্রক্রিয়া শেষ করে আমরা ইনশাল্লাহ কোম্পানি এবং আমরা ইউজার যারা আছি, আমরা প্রত্যেকে বাংলাদেশের আইন সম্মান করি, রেসপেক্ট করব, এবং আইন মোতাবেক আমরা চলবো। কারণ আজকে নিয়েছে, এটা ভালো হয়েছে, আমাদের জন্য ভালো হয়েছে, কারণ এমন কি গ্যারান্টি আছে 2 দিন পরে রিং আইডি আমাদের সাথে গাদ্দারি করবে না? তার জন্য তো ভালো হয়েছে, এটা তো আপনাদের প্লাস পয়েন্ট। হয়তো বা এখন সাময়িক কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্টটা যখন আপনি সহ্য করবেন, কারণ সবকিছু যখন সরকারিভাবে পরীক্ষা নিরীক্ষা করে যখন আমাদের হাতে দিবে, আপনারা নেক্সটে কাজ করতে আপনাদের জন্য ভালো হবে, বুঝছেন? আমি কি বুঝাতে পারছি? এটা আপনাদের জন্য ভালো, আমার জন্য ভালো, আপনাদের পরিবার বা আমাদের যারা এজেন্ট আছে সবার জন্য ভালো। হয়তো সাময়িক জন্য একটু কষ্ট হচ্ছে, বা আপনারা হয়তো যে সকল এজেন্ট মানে আমরা ক্যাশ আউট
অপশন থেকে শুরু করে আমাদের যে মোবাইল ফোন বা আমাদের ই কমার্স সাইডে যে বিষয়গুলো আছে, আপনারা অনেকে অনেক কিছু অর্ডার করছেন, সেগুলো পাচ্ছেন না। বা আজকে যারা অনেকে আমাদেরকে ইনবক্স করছেন, হোয়াটসঅ্যাপ করছেন যে ভাইয়া কোম্পানি তো গতকাল বলছে সবকিছু অফ, বাট আজকে কারা পেমেন্টগুলো পাইলো। এখানে দেখেন, আমি এই পেমেন্টের বিষয়ে একটা কথা বলবো। কি বলেন আপনি? আমি কি বলবো আজকে যারা পেমেন্ট পাইছে তাদের মানে ইয়েটা কি বলবো, সেই ব্যক্তি কারা আজকে পেমেন্ট পাইলো, এই ধারণাটা কি দিব আমি আপনাদেরকে? আপনারা কিন্তু অনেকেই ইনবক্স করছেন, অসংখ্য ইনবক্স, অসংখ্য কমেন্টস করছেন যে আজকে কারা পেমেন্ট পাইছে। আচ্ছা আমি বলবো না, দেখেন এখানে আমাদের এজেন্ট আছে কতজন, প্রায় 500-600 বা 700-800 বা 1000, মানে আমার কাছে এটা হিসাব নাই, মনে করেন 800 এজেন্ট আছে। হ্যাঁ, তা এখন ওনারা অনেক এজেন্ট আছে, যেমন আমিও পেন্ডিং এ রাখছি, পেমেন্ট দিয়ে দিচ্ছি আপনাদেরকে, বুঝছেন? আপনি ভালো করে একটু একটু মনোযোগ সহকারে, তাহলে আপনাদের এই কোশ্চেনটা থাকবে না। যেহেতু আপনাদের আজকে অনেকেই কোশ্চেন করছেন অনেকভাবে এটাকে নিয়ে, অনেক জায়গায়, যে কোম্পানি গতকালকে সবকিছু স্থগিত করলো, তাদের ব্যাংক ইয়ে হলো, ওনারা ক্যাশ আউট দিতে পারবে না, আন্তরিকভাবে ক্ষমা চাইছে, সবকিছু ঠিক আছে, কিন্তু আজকে কারা পেমেন্ট পাইছে, এটা কিন্তু কোশ্চেনটা আপনাদের মধ্যে থাকে, যারা বুঝেন নাই আর কি। হ্যাঁ, তো আপনাদেরকে একটু কথাটা আমি একটু শেয়ার করি আপনাদের সাথে, অবশ্যই বুঝবেন। অর্থাৎ আমাদের যে সকল সম্মানী এজেন্ট এবং যে সকল এজেন্ট সততা আছে, তো ওনাদেরকে যারা আগে আপনারা রিকোয়েস্ট করছেন ক্যাশ আউটের জন্য, ওনারা কিন্তু আপনাদেরকে অনেকের টাকা দিয়ে রাখছে, বুঝছেন? যেমন আমি কি করতাম, আমি আপনাদেরকে টাকা দেওয়ার পরে হয় 12 ঘন্টা নাহলে 24 ঘন্টা পরে আমি অ্যাপ্রুভ করতাম। অর্থাৎ আপনি যখন আমাকে ক্যাশ আউটটা দিচ্ছেন তখন কিন্তু পেন্ডিং দেখাবে, বুঝছেন? আপনার ওখানে পেন্ডিং শো করবে। আমি যখন আপনাকে টাকাটা দেওয়ার পরে, আমি যখন আমার এই অ্যাপ থেকে যখন অ্যাপ্রুভ করব, তখন ওই যে পেমেন্ট লিস্টে যাবে, এর আগে কখনোই যাবে না, বুঝছেন? আমি কি বুঝাইতে পারছি? মনে করেন আমি এবং আমাদের এখানে অনেক সৎ এজেন্ট আছে এখানে, সবাই না, কয়েকজন এজেন্টের কারণে কিন্তু আমাদের এই আজকের এই পরিস্থিতি। এখানে যদি আমাদের 700 এজেন্ট থাকে বা 800 এজেন্ট থাকে, আমি আশা করি, যদি মনে করেন 800 এজেন্ট আছে, 800 এজেন্ট থেকে ম্যাক্সিমাম 600 এজেন্ট আমাদের সঠিকভাবে কাজ করছে, ওরা সঠিকভাবে পেমেন্ট করছে, টাকা দিয়ে রাখছে, অ্যাপ্রুভ করে নাই, কারণ তাদের বিভিন্ন সমস্যার কারণে বা বিভিন্ন কারণে তারা অ্যাপ্রুভ করে নাই। পেমেন্ট কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছে, যেমন আমি যে কাজটা করি আর কি। তো ওনারা কি করছে, যেহেতু আপনাকে পেমেন্ট দিছে, তো ওনাদের সময় বা ওনাদের ওই আইডি গুলো কিন্তু ওনারা অ্যাপ্রুভ করে দিচ্ছে আজকে, বুঝছেন? কেউ কি দিচ্ছে আজকে, আবার কেউ দিবে না, বা হয়তো আরো 5 দিন 6 দিন 1 সপ্তাহ পরে দিব। যেমন আমার কাছে এখনো অনেক আমি অ্যাপ্রুভ করে, মানে টাকা দিয়ে দিচ্ছি কিন্তু আপনাদেরকে, কেউ বলতে পারবে না টাকা পাইছি, টাকা পান নাই, বা টাকা দিয়ে দিছি, আমি অ্যাপ্রুভ করি নাই, আমি পেন্ডিং এ ফালায় রাখছি। কারণ অ্যাপ্রুভ যদি করি, এখন আমি আপনাদেরকে আবারও বুঝাই, আমি যদি একজন ব্যক্তির আইডি অ্যাপ্রুভ করি, আরেকজন ব্যক্তি কিন্তু আমাকে রিকোয়েস্ট করতে পারবেন, বুঝছেন? তো এখন আপনি যখন রিকোয়েস্টটা করবেন, আমি তো টাকা দিতে পারবো না, বুঝছেন না? কারণ সবকিছু ফ্রিজ আছে বা সবকিছু বর্তমানে বন্ধ আছে। তো এরকম আপনি আমাকে রিকোয়েস্ট করছেন, আমি আবার ডিনাই করে দিলে আরেকজন ঢুকবে, বুঝছেন? তো আপনারা যারা ধারণা নিচ্ছেন যে আজকের যে কোশ্চেনটা, আমি আশা রাখছি, আমি আশা করি যে আপনারা কোশ্চেন অ্যান্সারটা পাইছেন, যে আজকে যে কাউকে আমরা পেমেন্ট দেই নাই, বাট ওনাদের যে আইডিগুলোকে আমরা পেমেন্ট আগে দিয়ে রাখছিলাম, সেই আইডিগুলো জাস্ট ফর অ্যাপ্রুভ করছি, অ্যাপ্রুভ করার পরেই কিন্তু ওইখানে লিস্টে আসে, বুঝছেন? এরকম অফিসিয়াল অনেক পেমেন্ট দিয়ে রাখছে হিসাব ছাড়া। ওই যে আপনারা অভিযোগ করেন যে ভাইয়া আমার টাকা আসছে 4 দিন হয়ে গেছে, 5 দিন হয়ে গেছে, বাট আমার আইডিটা অ্যাপ্রুভ হয় নাই কেন? তো দেখা গেছে ওই সময় মতো ওনাদের অফিসের বা আমাদের সময় মতো আমরা অ্যাপ্রুভ করে দিই, আর অ্যাপ্রুভ করার পরেই কিন্তু ওই লিস্টে আসে, এর আগে আসে না। তো আপনারা তো অবশ্যই বুঝতে পারছেন যে আসলে যে পেমেন্টটা কারা কারা পাইছে বা কারা কারা দিছে, সেগুলো কি বুঝতে পারছেন? বুঝতে যদি পারেন একটু ইয়েস রাখেন, আর যদি না বুঝেন আমি আবারও বলবো, বাট বুঝার পরে যদি সেটাকে ভুল ধারণা হিসাবে নেন এবং বিভিন্নভাবে এটা ব্যাখ্যা করেন, তাহলে কিন্তু কষ্ট লাগে, বুঝছেন? যাক, ধন্যবাদ। আর কি জানি আরেকটা কোশ্চেন কি ছিল ইম্পর্টেন্ট, যে আপনাদের আজকের গতকালকে নোটিশের এবং মানে আরেকটা কি জানি ছিল, একটু যদি কেউ একটু কমেন্ট করতেন আপনারা, আমি আপনাদের ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে।
আর আপডেটটা যে আপডেটটা সেটা আমি অবশ্যই বলবো, লাস্টে বলবো। হ্যাঁ, যেটা আমার কাছ থেকে একটা আপডেট দেবো আমি, সেই আপডেটটা একটু পরে বলবো। আগে বলেন নোটিশ সম্পর্কে কিছু বলেন। যাই হোক, শোনেন, আপনারা যেটা আপনারা বলতে পারেন না হয়তো, বা আমি আপডেটটাই দিচ্ছি আপনাদেরকে। আমি যেহেতু কোম্পানি যে নোটিশটা দিচ্ছে সেটার উপর ভিত্তি করে এবং সেটাকে ফলো করে আমি একটু একটু আপনাদের সাথে ডিসকাস করি। আমি আশা রাখি আপনাদের মানে আপনারা যারা আমার লাইভটা দেখতেছেন এই কথাগুলো শুনবেন এবং মানবেন, এবং ওই মোতাবেক আপনারা অবশ্যই সবাই আমার কথাগুলো ফলো করবেন। তাতে করে কিন্তু আপনাদেরই বেনিফিট, আমরাই বেনিফিট, বুঝছেন? আমরা একা কিন্তু বেনিফিট হব না, সাথে কোম্পানি বেনিফিট হবে। এবং আমাদের মধ্যে যে ভালোবাসার বন্ধন, বা আমরা যে এখানে রিঙ্গারিতে আসার পরে একে অপরের সাথে, মানে ইউজার কোম্পানির সাথে বা এজেন্ট ইউজারের সাথে যে একটা মহব্বত হয়েছে, যে ভালোবাসা হয়েছে, সেটা কিন্তু আমরা যে কোনো পর্যায়ে ইনশাল্লাহ বজায় রাখবো। সেটা আমাদের মানে কোম্পানি সেটা আপ্রাণ চেষ্টা করতেছে আমাদের মধ্যে এই মানে বন্ধনটা, বা আপনাদের বন্ধনটা কি, অনেকেই বলেন যে ভাই ভালোবাসা পরে আগে পেটে খাবার দেন তারপরে। হ্যাঁ, এটা আপনার কথা রাইট, আপনার অবস্থান থেকে আপনি রাইট। কারণ না, আপনি অনেক দেন, হয়তো দেনা করে বা বিভিন্ন ভাবে এখানে ইনভেস্ট করছেন, সেটা আমরা স্বীকার করি। এটা অস্বীকার করার মতো কিছুই নেই। কিন্তু বিষয়টা হলো, আপনাদেরকে বারবার বলি একটু বুঝার চেষ্টা করবেন। অনেকে অনেক রকম গুজব ছড়াচ্ছে, তো তার জন্য আপনাদের একটু মানে আমাদের কথাতে রিঙ্গেরিটাকে বিশ্বাস করতে অনেক কষ্ট হচ্ছে, বুঝছেন? দেখেন, 2014 সাল থেকে রিংয়ের সংগ্রাম, এখনো পর্যন্ত রিং আছে। ইনশাল্লাহ আমরা আশা করি ভবিষ্যতে থাকবে। হয়তো আপনাদেরকে আরেকটু ইঙ্গিত দিচ্ছি, যখন আমরা একটা পরিবারে বসবাস করি, হ্যাঁ, ছোট থেকে বড় হওয়া পর্যন্ত, বিয়ে শাদী হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমরা একসাথে থাকি। মনে করেন আপনার যদি পরিবারের বড় ভাই হন, সাথে আরো 2টা ভাই আছে, তো আপনি কি করবেন, বড় ভাই হিসেবে ছোট ভাইদেরকে পড়াশোনা করানোর জন্য আপনার প্রয়োজনীয় কলিজা, কিডনি যা আছে সব বিক্রি করে তাদেরকে দিবেন। কিন্তু যখন আপনি বিয়ে করবেন, বাবা ছোট ভাইগুলো যখন বিয়ের উপযুক্ত হবে, তখন তারা তখন এক সময় বিয়ে করবে, তখন ঘর সংসারে কিন্তু একটু বেজাল লেগে যায়। কারণ অনেক ঝামেলার সৃষ্টি হয়। বাট এই ঝামেলাগুলো কারা সলভ করে? আমাদের পরিবারের গার্ডিয়ান যারা আছে, বাবা মা। তো ওনারা যখন সলভ করে, তখন আবার আমরা একসাথে বসবাস করি, একই বাড়িতে একই জায়গায় বসবাস করার ট্রাই করি। আর যখন একজন ভাইয়ের সাথে আরেকটা ভাইয়ের সাথে মিলে না, তখন এক একজন এক এক জায়গায় বাড়ি করে চলে যায়। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি এই উদাহরণটা দিয়ে, তো আমরা যেহেতু রিঙ্গারিতে আছি, আমরা সবাই কোম্পানি, ইউজার এবং এজেন্ট, আমরা সবাই একই গাথা, একই সুতায় কিন্তু গাথা। যদি একই সুতা গাথা না হতো, তাহলে কিন্তু আমরা একজন, মানে আপনি এটা যদি না হতো, তাহলে কি হতো? মনে করেন আমাদের তহিদ ভাই একটা আইডি বিক্রি করছে, উনি কিন্তু ওনার কাছ থেকে আপনি ক্যাশ আউট করতে হইতো, উনি আপনাকে ব্যাক মানে দিতে হতো, ওনাকে ছাড়া আপনি কিছু করতে পারতেন না। যেহেতু এরকম কোনো সিস্টেম নাই, অর্থাৎ একই সুতায় গাথা, এর অর্থাৎ আপনার তহিদ ভাই থেকে যদি আইডি নেন, আপনি চাইলে পাষাণ ফলা যদি এখানে আপনার মানে হয়, আমাদের কোম্পানিতে একজন এজেন্ট হয়, ওখানেও কিন্তু আপনি একজন ক্যাশ আউট দিতে পারবেন। আবার এখানে যে ইয়াসিন আরাফাত বলেন, এখানে অনেকেই আছে, মানে একজন আরেকজনের সাথে কি করতেছেন, একটা সার্কেলের মধ্যে আছি আমরা, বুঝছেন? এই সার্কেলটাকে আমরা বিশ্বাস করি। আমি সর্বোচ্চ আপনাদের কাছে এটা পাও না, আমাদের এই বর্তমান আমাদের রিং আইডির বর্তমান যে অবস্থাটা, দুরবস্থা, আপনাদের এইটা আপনাদের কাছে আমরা আশা করি যে আপনারা সর্বোত্তক সহযোগিতা আমাদেরকে করবেন, বুঝছেন? কারণ আপনি যদি আমার কাছ থেকে আইডি নিতেন, আপনি চাইলে যে কোনো এজেন্ট থেকে ক্যাশ আউট করতে পারবেন। আবার আপনি যদি মানে তহিদ ভাই থেকে না, আমাদের অন্য কোনো এজেন্ট থেকে নেন, তাহলে আমার থেকে ক্যাশ আউট নিতে পারতেছেন। আবার আপনি যদি কোম্পানির সিস্টেম থেকে যদি আইডি নিয়ে থাকেন, অনেকগুলো আইডি, সেগুলো আমাদের এজেন্ট থেকেও কিন্তু আপনারা অনেক ক্যাশ আউট নিয়েছেন। আবার দেখা গেছে আমাদের থেকে আইডি নিচ্ছেন, আপনার কোম্পানির মাধ্যমেও কিন্তু কোম্পানির সিস্টেম থেকে কিন্তু ক্যাশ আউট নিচ্ছেন। তাহলে আমরা কিন্তু একই সুতায় গাথা একটা পরিবার, রিং পরিবার। তো এখন আপনাদের কাছে যে আপডেটটা আমি বলবো, সেই আপডেটটা হলো, দেখেন ভাই, আপনারা বর্তমানে পরিস্থিতিতে আমরা কোনোভাবে আপনাদেরকে ক্যাশ আউট বা প্রোডাক্ট ডেলিভারি আমাদের কোনো এজেন্ট বা আমাদের কোম্পানি থেকে কোনো কিছুই কিন্তু আপাতত দিতে পারবো না আপনারা। সেটার জন্য আন্তরিকভাবে সরি এবং দুঃখিত। কিন্তু হ্যাঁ, যদি আপনি ক্ষিপ্ত হয়ে আপনি কি করতে পারবেন, আমাকে অপমান করতে পারবেন, আমাকে লাঞ্ছনা করতে পারবেন,
আমাকে যত প্রকার আপনি টর্চারিং করতে পারবেন, কিন্তু টাকা তো পাবেন না ভাই। কারণ যেহেতু বাংলাদেশ সরকার আমাদের কোম্পানির অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখছে, তো কোম্পানির অ্যাকাউন্টে তো সব টাকা, তাই না? এখন আমরা কিভাবে দেবো বলেন? কোম্পানি যখন আমাদেরকে দিবে আমরা তখন আপনাদেরকে দিতে পারবো, এর আগে তো দেওয়া সম্ভব না। তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা আমার লাইভটা দেখতেছেন, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, বিশ্বের বিভিন্ন কান্ট্রি থেকে আপনারা আমার লাইভটা দেখতেছেন, তো সেই ক্ষেত্রে আপনারা যদি এখন এই কাজগুলো করেন, মানে আমাদেরকে হুমকি দামকি বা আমাদের বিভিন্ন এজেন্ট যারা আছে এলাকা ভিত্তিক, আপনারা যদি ওনাদের সাথে রাফ ব্যবহার করেন, আপনারা ইউজাররা, আমরা এটা কখনো বিশ্বাস করি না যে আমাদের রিং আইডি ইউজার আমাদের কোনো এজেন্ট বা আমাদের কোনো ব্যক্তিকে অপমান অপদস্থ করবে। এটা আমাদের বিশ্বাস করি না। কি বলেন? আমরা কি বিশ্বাস করতে পারি এই জিনিসটা? কারণ জি, আমাদের কোন রিং আইডি ইউজার এই কাজটা করতে পারে না। এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। আমাদের রিং আইডি ইউজার আমাদেরকে সেভ করার জন্য ওনারা নিজেরা অনেক কষ্ট করতেছে। তো সেই ক্ষেত্রে আপনারা যে আপনাদের যদি একটু উচ্ছৃঙ্খল কথা বলেন বা আপনারা যদি একটু করেন, তাহলে আপনাদের এই দুর্বল সুযোগটা কিন্তু অন্য একজন ব্যক্তি নিব, তৃতীয় পক্ষ নিয়েই কিন্তু আপনারও ক্ষতি করবে, আমাকেও ক্ষতি করবে, মানে অর্থাৎ আমাদের এজেন্টকেও ক্ষতি করবে, প্লাস আমাদের কোম্পানির ক্ষতি করবে। তো সেই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট এবং বিনীত নিবেদন এবং আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি যে আমরা কিছুদিন সময় অবশ্যই দেব। আমরা কেউ কাউকে কোনোভাবে প্রেশার কিক করব না। কারণ প্রেশার কিক করলে লাভ হবে কি ভাই? যেহেতু ওখানে বলাই আছে, নোটিশে বলা হয়েছে, তারপর আমরা নিজেরাও বলছি, যেহেতু সমস্ত কিছু এখন আমাদের বাংলাদেশ সরকারের হাতে। ওখান থেকে আমরা পরীক্ষা নিরীক্ষা দিয়ে ইনশাল্লাহ যখন পাশ করে আসব, তখন অবশ্যই অবশ্যই আমার দৃষ্টিকোণ থেকে, যখন আমরা আল্লাহ যদি আমাদের সাথে সহায় হয়, যখন ইনশাল্লাহ আবারও কোম্পানি যখন পূর্বের সার্ভিসগুলো আমাদের দিবে, তখন আমার একটা ওপিনিয়ন হলো, যেটা হলো, আপনারা কতজন ইউজার রাজি হন সেটা আমি জানি না। মানে আমরা যারা 10,000-এ, 15,000-এ, 18,000-এ যারা আইডিগুলো নিয়েছি, আমাদেরকে পরে দেখ বা স্থগিত রেখে যাদের রিং আইডি থেকে আমাদের যে সকল ভাই এবং যে সকল বোন বা যাদের এখানে এখনো তাদের পুঁজিটা এখনো আছে, চালান উঠে না, তাদেরকে আগে প্রায়োরিটি দিয়ে তাদেরকে ক্যাশ আউট দেখ। আমরা এটা রিকোয়েস্ট করব কোম্পানির কাছে। আমাদের যে সকল ভাই বোন এখান থেকে, আমরা চাই না যে এখানে কোনো একটা ইউজার, কোনো একটা বোন, কোনো একটা ভাই তাদের লসটা যেহেতু তাদের কাঁধে থাকে। আপনারা কি চান না আমাদের সকল ইউজার এবং এজেন্ট এই বিষয়টা কতটুকু আপনারা প্রায়োরিটি দেবেন? আমরা চাচ্ছি, মানে আমার মন থেকে বলতেছি যে আমি কোম্পানির কাছে রিকোয়েস্ট করবো, এখানে আছে যেহেতু মডারেটর, এখানে করছেন, মিউট করছেন, অবশ্যই মডারেটর আছেন। আমি এই লাইভের মাধ্যমে আপনারা দেখেন, কিন্তু অলরেডি গুলো দেখতেছেন, আমরা চাচ্ছি, আমরা যারা চালান উঠছে, লাভ উঠছে, আমরা অত হাহাকার করতেছি না। বাট যেই সকল ইউজার গুলো আইডি নিচ্ছে, ওনারা চালান উঠাইতে পারে না, ওনাদেরকে আগে সহযোগিতা করবেন, পরে আমাদেরকে দেন, আমাদের কোনো আপত্তি নেই। কি পারবেন না আপনারা? এই আমাদের এজেন্ট ভাই যারা আছেন, তাদের এই প্রত্যেকটা আইডির স্ক্রিনশট নেবেন, মানে এই এর স্ক্রিনশট গুলো রাখবেন। আমরা দেখব কতটুকু ধৈর্য আছে। কারণ কোম্পানি তো ইনশাল্লাহ আজ হোক কাল হোক আইনি লড়াই করে আবারও আমাদের মাঝে ইনশাল্লাহ, আমরা সর্বোচ্চ আশা করি যে আবারও আমাদেরকে সেবা দান করবে। থাকবে, মনে থাকবে, কে বলতে পারবেন? আমাদের জিরো লেভেলের একজন ইউজার কলে আসবেন যে ভাই আমি দুইজনকে কলে নেব, আমি যে অফারটা দিছি সেই অফারটাকে শুধু এখানে আপনি দেবেন যে হাবিব ভাইয়ের পক্ষ থেকে এই অফারটা আসছে। কে বলতে পারবেন? জিরো লেভেল থেকে, একবারে জিরো লেভেল থেকে একজনে কলে চান, আমি যে অফারটা দিচ্ছি শুধু অফারের কথাটা বলবেন। পারবেন? এই আপডেটটা সবার কাছে দিবেন। যারা ইউটিউবার আছেন, আমার আরাফাত ভাই আছেন, আরো অনেকে আছেন, আমি জানি, এই আপডেটটা কিন্তু দিবেন, সবার কাছে পাবেন যে হাবিব ভাই এই জন্য। এটা হাবিব ভাই একা পারুক, নাহলে এজেন্টদের কাছ থেকে টাকা নিয়ে পারুক, যেভাবে পারুক, ভিক্ষা করে হোক, হাবিব ভাই এই কাজটা করবে ইনশাল্লাহ।
আচ্ছা, কে কল আসবেন আপনারা বলেন তো, একটু কমেন্ট, অ্যাডমিন একটু কল দেন তো। জিরো লেভেল থেকে যেই ব্যক্তি কল চাইছে, দুইজন ব্যক্তিকে কলে আনেন, ওনারা শুধু শুনবে। অ্যাডমিন একটু কলে দেন তো। জি, ওমর ফারুক ভাই কলে আসেন। ওমর ফারুক ভাই কলে আসেন। আচ্ছা, কেউ কল আসবেন না। আচ্ছা, আমাদের এজেন্টদের মধ্যে থেকে কেউ কলে আসে বলেন তো, এই অফারটা আমরা চাই যে সব জায়গায় প্রচার প্রচারণা করবেন। এবং আমি চাই আমাদের রিং আইডি ইউজার যারা আছে, আমরা সবাই ভদ্র এবং সবাই একজন আরেকজনকে সেভ করব। শুধু রিং আইডি কোম্পানিকে সেভ করলে হবে না, একটা ভাই আরেকটা ভাইকে সেভ সেভ করতে হবে, একটা বোন আরেকটা বোনকে সেভ করতে হবে, বুঝছেন? কারণ আমরা সবাই সেভে থাকবো এবং আমরা সবাই এখান থেকে ইনশাল্লাহ আর্ন করব। আর্ন করার উদ্দেশ্যে আসছি, ইনশাল্লাহ আর্ন করব। একটু ধৈর্য ধরতে হবে, একটু সময় লাগবে, সেই সময়টা আমরা অপেক্ষা করব। 3000 বলছি তো, আপনারা বলেন। যদি এও না সারে আপনারা বলেন কত লোকের আয়োজন করবো, 5000, 10,000? আপনারা কমেন্ট করেন। আমি 3000 বলছি, আপনারা এবার কমেন্ট করেন দেখি। আপনারা যা বলবেন, আমি ম্যাক্সিমাম কমেন্টসগুলো যেগুলো আসবে সেইটাই কিন্তু গ্রান্টেড হবে, জান। এটা কিন্তু সাক্ষী হিসেবে থাকবে, 34,000 বিয়স সাক্ষী হিসেবে থাকবে। আপনারা কমেন্ট করেন। হ্যাঁ, আমি আমি কমেন্টস অপশন অফ করলাম। হ্যাঁ, আমার কমেন্টসটা যখন অন করে দেবো, আমি তো 3000 বললাম। হ্যাঁ, আপনারা বলবেন যে ভাই এত লোকের অ্যারেঞ্জমেন্ট করেন। ইনশাল্লাহ রিং আইডির প্রত্যেকটা এজেন্ট এবং প্রত্যেকটা ফিউচারকে আমরা ইনশাল্লাহ সব জায়গায় হাইলাইট করব এবং তাদেরকে সেভ, একদিকে রিং আইডিকে সেভ করবো এবং নিজেরও সেভ থাকবো, আমাদের প্রত্যেক এজেন্টকে সেভ করব। পারবেন আপনারা? আপনারা যদি এই কাজটা করেন, আপনারা অফার দিবেন, অনলি ফর অফার আপনারা দিবেন যে ভাই কত লোকের আয়োজন করবো। ইনশাল্লাহ আমরা এজেন্টরা মিললে পারি, আহসান হাবিব পারে বা যে পারে, ইনশাল্লাহ আমরা করবো। প্রত্যেকটা খরচের টাকাগুলো, বাস ভাড়া গাড়ি ভাড়ার টাকাগুলো আমরা দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, আপনারা কমেন্ট করেন কত লোক হলে আপনাদের কাছে ভালো লাগবে। কমেন্ট করেন তো আপনারা। আচ্ছা আচ্ছা, অনেকেই কমেন্ট করতেছেন 5,000, 10,000, 5,000, 10,000, 5,000, 10,000 বেশি আসতেছে, 3,000। আচ্ছা, মোটামুটি 10,000, 5,000 বেশি আসছে। এখন আপনারা আসেন, এটা আমরা আয়োজন করবো ইনশাল্লাহ। আমাদের যেদিন থেকে সকল সার্ভিসগুলো আসবে, এই সার্ভিস শুরু হওয়ার 1 মাস পরে আমরা এই আয়োজনটা করব। এবার আসেন আপনারা আপনারা কলে আসেন। আপনারা এসে ডিসিশন দিবেন যে হাবিব ভাই এত লোকের আয়োজন করবেন, কে আসবেন কলে। যারা কলে আসবেন একটু কমেন্ট করেন তো। অ্যাডমিন কলে দেন তো, আমাদের এজেন্ট ভাই দুইজন এজেন্ট, দুই তিনজন এজেন্টকে কলে দেন এবং ইউজার লাইন থেকে 2-3 জনকে কলে দেন। কারণ আমরা মিলেমিশে খাবো, আমরা একা খাবো না, এটা কিন্তু মাথায় রাখবেন। যেহেতু আমরা পুরা এই দেখেন আমাদের মহান মানে ইয়েটা দেখছেন যে আমরা যখন বলছি যে আবার আমাদের নিউ যারা আছে তাদেরকে আগে প্রায়োরিটি দেওয়া হোক, সবাই কিন্তু ইয়েস লেখছে। অ্যাডমিন এত কল দিছে, একজন তো কলে দিছি। এজেন্টদের মধ্যে কারা কলে আসবেন একটু কলে দেন তো। অ্যাডমিন কি বেশি দিয়ে ফেলছি? আরাফাত ভাই আছেন বা ইয়ে কে আছেন, একজন কলে আসেন। ভয় পান আপনারা? আরে ভয় পাইেন না ভাই, কলে আসেন আপনারা, আপনারা ডিসাইড করেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, জুবের ভাই। আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, আপনি বলেন আপনার আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, আপনার মতামতটা আপনি দেন। কত লোকের অ্যারেঞ্জমেন্ট আমরা ইনশাল্লাহ করব, যারা রিং আইডি এবং রিং আইডি এজেন্ট থেকে শুরু করে প্রত্যেককে সেফ জোন জন্য ক্যাম্পিংটা করবে আর কি। হ্যাঁ, তো আমরা কত লোকের গেট টুগেদার করব সেটার একটু মতামত দেন।
জি ভাই, এটা তো অনেক, এখানে তো অনেক লোক বেশি, 34,000-এর মতো। সেই অনুযায়ী ভাই মানে 5,000-এর উপরে করলে ভালো হয়। যাই হোক, পাঁচ হ্যালো। হাজার লোক। ওকে, ঠিক আছে ভাইয়া, আপনার মতামতটা নিলাম। আর তারপরে আমরা করব ইনশাল্লাহ। আমরা চাই যে সবার একটা ডিসিশন আসুক, এবং ওই 10,000 লোকের জন্য আমি মানে আমরা যে অনুষ্ঠানটা করবো এটা কিন্তু রিং এডি কর্তৃপক্ষকে ছাড় দেবো না, বুঝছেন? প্রত্যেকের জন্য একটা টি শার্ট এটা রিং এডি কোম্পানি দিতে হবে। কি বলেন, ইয়েস লেখেন। আচ্ছা, ফারুক ভাই কল চাইছে, আচ্ছা ফারুক ভাই দিছি। যতগুলো লোক আসবে ফ্রিতে টি শার্ট গুলো দিতে হবে, একটা টাকাও আমরা দেবো না। বাকি আয়োজন আমরা করবো ইনশাল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম ফারুক ভাই। ভাই বলেন। হ্যালো। আচ্ছা, ফারুক ভাইয়ের কথা বোঝা যায় না, একজন ভাইকে কলে দেন, এরপর আমি অ্যাডমিনকে কলে দেবো। ইয়া, আমি ইউজার পক্ষ থেকে কলে নেবো। আপনার কলে আসেন না কেন? কলে এসে কথা বলেন না কেন? চলে আসেন। ওই কল কাইটে দিছে। রাসেল, রাসেল ভাই কল চাইছে, হ্যাঁ। রাসেল ভাই বলেন। ওয়ালাইকুম সালাম। জি ভাই, আচ্ছা, আপনার অফারটা খুব ভালো লাগছে অবশ্য, এবং এরকম কিছু হলে অনেক আরো বেশি ভালো হবে। তো 5,000 হোক, 8,000 হোক বা 10,000 হোক, এটাতে কোনো সমস্যা নেই। আমরা মিলেমিশে অবশ্যই এটা করব, কার্যকর করব ইনশাল্লাহ। তো আপনারা করেন, ডিসিশন নেন কতজন হবে। 5-এর উপরে হলে, 5,000-এর মতো হলে অবশ্য ভালো হবে, যেহেতু আমাদের ইউজার অনেক। তো সেই হিসেবে জি, ইনশাল্লাহ, ধন্যবাদ। thank- থ্যাংক ইউ। আরেকজন কে জানি কল চাইছে, আমি কলে নিয়ে আসতেছি। এবং কাদেরকে এখানে অংশগ্রহণ করবে তাদের সম্পূর্ণ খরচটা এবং দায়ভার মানে অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত আমরা নেব ইনশাল্লাহ। সেই সমস্ত ব্যক্তিগুলোর লিস্ট করব প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা মানে অঞ্চল থেকে এজেন্ট। আচ্ছা, আমি পরে বলতেছি। হ্যাঁ, আসসালামু রফিকুল ভাই। ওয়ালাইকুম সালাম। আলাইকুম। ভাই ভালো আছেন? ভাই জি আমি ভাই, দিনাজপুর আলহামদুলিল্লাহ থেকে। ভালো। আর জি বলেন। আপনি যে উদ্যোগটা নিচ্ছেন, মেবি এটাতে হয়তো বা আপনার মতো পার্টিসিপেট করার মতো ক্ষমতা আমার নাই, ছোট মানুষ হিসাবে। তারপরও যতটুকু সম্ভব আপনার সঙ্গে আমি একমত, এবং এই উদ্যোগটাকে সফল করার জন্য যা কিছু করা লাগবে ভাই আমরা আপ্রাণ চেষ্টা করব। আমরা এজেন্টের পক্ষ থেকে জানি না, আমি হয়তো বা অন্যান্য এজেন্টের মতামত না নিয়েই এখানে কথাটা বলতেছি। তো ঠিক হবে কিনা জানি না, কারণ অন্য এজেন্টরা আসলে এইটাতে তাদের মতামতটা কতটুকু দিবে আমি তাও বলতে পারবো না। তবে আমি আমার পক্ষ থেকে 500 জন লোকের খরচ স্পন্সর করব আমি। মাশাল্লাহ, 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 আমি মাশাল্লাহ। আমার পক্ষ এই আমার অ্যাডমিন যারা আছেন, বিশেষ করে আমার ইয়াসিন, আবু বক্কর, মোহন, তোমরা লিস্ট রাখবা, এই ওনার আইডি নামটা লেখো। উনি 500 জন লোকের অ্যারেঞ্জমেন্ট করবে, মানে খরচ হ্যাঁ, দিবে। হ্যাঁ, ঠিক আছে? 500 জন তাহলে মানুষের খরচ, আমি বলি, টোটালি শোনেন। যা খরচ হয় এটা আমি স্পন্সর করব। জি, ইনশাল্লাহ, ধন্যবাদ আপনাকে। রফিকুল ইসলাম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও আর বলি, আবার কল নিচ্ছি, আমি আগে বুঝিয়ে দিচ্ছি। আপনারা কোন যেসব ইউজাররা পাবেন, দাওয়াত পাবেন এই অনুষ্ঠানের, তারা হলেন বিনা খরচ এবং যাতায়াতের খরচ সহ আমরা বহন করব। বিষয়টা হলো এটাই। আমাদের সকল অফিসিয়াল এজেন্ট থেকে শুরু করে আমাদের রিং আইডি সেভ জোন যেতে থাকে, সেই মানে দায়িত্বটা আপনার কাঁধে নিতে হবে। এবং ওইগুলো আপনার এলাকায় আমরা ইনভেস্টিগেশন করব। আমাদের অনেক ইউজার আছে, অনেক ভাই ব্রাদার আছে, ওদের থেকে আমরা লিস্ট করব যে কারা কারা এই দুঃসময় আমাদের এজেন্ট থেকে শুরু করে ইউজার থেকে শুরু করে সবাইকে আপনারা সাপোর্ট করছেন। এই সকল ইউজারদেরকে আমরা ইনশাল্লাহ, এটা আমাদের পক্ষ থেকে, অনলি ফর এজেন্টদের পক্ষ থেকে এটা করব। আর যতগুলো মানে একসাথে আমরা যখন গেট টুগেদার করব, প্রত্যেকের জন্য কোম্পানির থেকে জোর করে হোক, কৌশল হোক, চল হোক, বল হোক, ঠিক আছে, আমরা এই টি শার্ট কোম্পানি ফ্রি দিতে হবে, বাকিটা সব আমরা করব। ঠিক আছে? তো এখন যদি বলেন আপনারা ডিসিশন যেটা নেবেন এটাই। হ্যাঁ, যাই হোক, আমরা চাই, টোটাল বিষয়টা হলো আমরা এখানে চাচ্ছি যে সবাই যাতে ইনকামের একটা সুযোগ পায় এবং সবাই যাতে এখানে স্বাধীনভাবে মুক্ত হস্তে যেত ওনারা এখানে চলতে পারে এবং এই রিং আইডিটা তারা ইউজ করতে পারে। বুঝছেন? এটাই উদ্দেশ্য। এখানে নো বিজনেস, নো প্রফিট, অনলি ফর একা না, আমরা চাচ্ছি সবাই মিলেমিশে
এই রিং এডিটিংটাকে ভালো একটা অবস্থানে নিয়ে যাওয়ার জন্য, বুঝছেন? অনলি এখানে অনেকে আছেন হয়তো বা থাকতে পারেন ইউটিউবার, অনেক সাংবাদিক থাকতে পারবেন, সরকারি বা বেসরকারি অনেকে থাকতে পারেন। এখানে কিন্তু আমি আহসান হাবিব হয়তো বা উদ্যোগ নিতে পারি, বাট এখানে অনেকে আছে আমাদেরকে স্পন্সর করবে, সেইটা দিয়ে আমরা হয়তো বা খরচ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এখন আমাদের আরো 2-3 জন এজেন্টকে কলে আনেন আপনারা। আচ্ছা, কল চাই। আচ্ছা সবাই থাকেন, হ্যাঁ আমরা ইউজারদেরকে কলে নেব। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি অবস্থা ওয়ালাইকুম ভাইজান? আসসালাম। জি ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আমি কি ক্লিয়ার আছি? জি 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 আমি ক্লিয়ার আছে। আসলে উদ্যোগটা শুনে হঠাৎ করে আমি একটা ব্রডকাস্টে ছিলাম, তো হঠাৎ করে এসে শুনে আমি আসলে অনেক খুশি। এবং আমি পটুয়াখালী জেলা এজেন্ট। পটুয়াখালী জেলাতে যারা আছেন, যেহেতু আমি মানে প্রথম এজেন্ট পটুয়াখালী জেলাতে, এখানে যারা আছে যতজন যাবে আমার সাথে আমি সবার খরচ নিব ইনশাল্লাহ। আমি চেষ্টা করব, তাদের বহন আমার দায়িত্ব। পটুয়াখালী জি জেলাতে যারা আছে আমার সাথে যাবে, আমি আমি বলি, আমরা সকল আমি কিছু বলি, দেখব, যত পটুয়াখালী কিছু লাগে। দেখছেন, দেখছেন এটাকে বলে ভালোবাসা। আমি বলছি আমি একা দেবো, এখন দেখেন আমার এখানে ভাগ বসাতে আসছে সকল এজেন্ট। এটাকে বলে ভালোবাসা, এটাকে বলে আমাদের রিং এডি যে পরিবারের সদস্য সেটাকে বোঝাচ্ছে। বাট অন্য অন্য জায়গায় কিন্তু এগুলো আমরা কখনো দেখি না, বুঝছেন? যাক ভাই, আপনাকে ওই অ্যাডমিন আমাদের আমার যারা থাকো আর কি, যারা আমার সাথে সবসময় থাকো, ওই ভাইয়ের নামটাও লিখে রাখবা, হ্যাঁ? আমি অনেকে কলে আসতে চাবে, আমাদের ইউজারদেরকে আমি ইনশাল্লাহ কলে আনবো, হ্যাঁ? ওকে, সিরিয়াল বাই সিরিয়াল একজন একজন করে কলে দেন, হ্যাঁ? রানা ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আমরা চাই যে পটুয়াখালীতে ভালো একটা টিম তৈরি করবেন, এবং পটুয়াখালীতে আপনি আমাদের ক্ষেত্রে এবং আপনার ওই পটুয়াখালীতে যারা আমাদের এজেন্ট আছে এবং ইউজার আছে, শুধু এজেন্টদেরকে প্রায়োরিটি দিলে হবে না, আমাদের প্রত্যেকটা ইউজার যেহেতু সেফ জোনে থাকে, এটা আপনার কাছে রিকোয়েস্ট হলো, এটা আপনারা দায়িত্ব নেবেন, দায়িত্ব নিয়ে কাজ করবেন। আচ্ছা নেক্সট আরেকজনকে কলে দাও তো। আসলে অনেকেই কল চাচ্ছেন, তো একটু অপেক্ষা করেন, সবাইকে তো আর কলে নেওয়া সম্ভব না। আমরা একটু কয়েকটা মতামত নেই, তারপরে ইনশাল্লাহ আমরা একটা ডিসিশন আমি 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 নেব ডিসিশন ইনশাল্লাহ, কতজন লোক আমরা করতে চাচ্ছি। হ্যাঁ, কাকে কল দেব? সর্দি লেগে গেছে রে ভাই, তোমরা কেউ যদি ওষুধ নিয়ে এটা। আচ্ছা আমিনুল ভাই আপনাকে কল দিছি, আমিনুল ভাই কলে আসে না কেন? আচ্ছা আরেকজন কল চাইছে, মাঝারুল ভাই। জি আসসালামু আলাইকুম মাঝারুল ভাই। হ্যালো, হ্যালো। আচ্ছা মাঝারুল ভাই কি ক্লিয়ার আছে? আমি কিছু বুঝতেছি না। আচ্ছা মাঝারুল ভাই কথা বোঝা যায় না। ওয়ালাইকুম সালাম। হ্যালো, মাঝারুল ভাই আপনি হেডফোনটা সরেই কথা বলেন, তাহলে বোঝা যাবে। আসসালামু আলাইকুম, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি মাঝারুল ভাই শুনতে পাচ্ছি, এখন বলেন। ধন্যবাদ হাসান আহমেদ ভাইকে, হাসান আহমেদ ভাই সহ সকলকেই অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাকে আমন্ত্রণ করার জন্য। ভালো লাগলো ভাই আপনার কথাগুলো। সবাইকে আমি লাইভে বলি সব সময়, আপনারা অবশ্যই সময় দিয়ে ধৈর্য ধরে একটু অপেক্ষা করবেন, অবশ্যই ঠিক হয়ে যাবে আমাদের রিং আইডি। আর ভাই আমি হচ্ছি শেরপুর সদরের এজেন্ট। আমি শেরপুর সদর থেকে বলছিলাম। আমরাও পার্টিসিপেট করব আপনার সাথে, যদি এরকম একটা প্রোগ্রাম হয় আমাদেরও ভালো লাগবে। এখানে আমাদের অনেকগুলো এজেন্ট আছে, অনেকগুলো ইউজার আছে, সবাই মিলে আমরা আপনাদের সাথে পার্টিসিপেট করবো ইনশাআল্লাহ। জি ধন্যবাদ হ্যালো। মাঝারুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমার নেট সমস্যা, তো আমি দোয়া করি আপনাদের জন্য, আপনারা প্রত্যেকটা ইউজার আপনারা প্রায়োরিটি দিবেন, বুঝছেন? কারণ ভালো একটা অনুষ্ঠান করতে গেলে আমাকে সম্মান দিবেন। এমডি জামান ভাই বলেন, আমরা চাচ্ছি। মনিরুজ্জামান ভাই খুলনা থেকে। জি ভাই বলেন। চিনতে পারছেন ভাই মনিরুজ্জামান আপনার
কাছ থেকে আমি প্রায় 90টার বেশি আইডি নিয়েছি ইউজার। জি জি, জামান ভাই কি অবস্থা, ভালো আছেন? মনিরুজ্জামান ভাই ভালো আছেন? জি ভাই, আমি আপনার মাধ্যমে সকল ইউজারদের একটা মেসেজ দিতে চাই যে দেখেন এত সংকটের মধ্যে আহসান হাবীব ভাই আমাদেরকে সাহস যোগাচ্ছে, আশা যোগাচ্ছে। এজন্য আহসান হাবীব ভাইকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ। এবং যদি কখন মানে রিং আইডি আবার আগের জায়গায় ফিরে আসে, যদি না আসবে অবশ্যই, আমি অনেকগুলা আইডি ওনার কাছ থেকে নিয়েছি। এখন রিং আইডির যে সমস্যা আছে এই সমস্যার মধ্যে আমরা যে শক্তভাবে থাকবো, সবার কাছে আশা করছি শক্তভাবে সবাই থাকবেন। আমি আপনার মাধ্যমে একটা ঘোষণা দিতে চাচ্ছি, যদি সবাই ধৈর্য ধরে থাকেন, আমি এবং সেই দিনটা যদি আসে আমাদের সামনে, আমি আপনাদেরকে 1 লাখ টাকা আহসান হাবীব ভাইকে দিব, যাতে ভাই অনুষ্ঠানটা করতে পারে ভালোভাবে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, দেখছেন এই যে এ হলো রিংএডি ইউজার, এটাকে বলে বাঘের বাচ্চা, বুঝছেন? যিনি আমার কাছ থেকে 90+ আইডি নিয়েছে। অর্থাৎ আপনারা হিসাব করেন, উনি কিন্তু কলে রাখছে ওনাকে। আমি কিন্তু একদিন ওনাকে কল দিতে গেলে উনি কলে আসে নাই। উনি একজন ব্যক্তি আমার কাছ থেকে 90+ আইডি নিয়েছে। নেওয়ার পরে এখন যে আমরা যে উদ্যোগটা নিচ্ছি, একজন ইউজার হয়ে আমরা নিব নাকি সেটা পরে, বাট একজন ইউজার হয়ে যদি উনি 1 লাখ+ আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ মানে টাকা দিবে, তাহলে বুঝতে পারছেন ভাষা কাকে বলে রিং এডিট। মানে ওনাকে একটু উদাহরণ দিয়ে আপনারা অবশ্যই আপনারা যারা আছেন এখানে, আপনারা অনেক যারা হতাশাগ্রস্ত আছেন, আমি আশা রাখবো ওনাকে উদাহরণ দিয়ে আপনারা এগিয়ে যাবেন। কারণ একজন এমনও আছে আমাদের নিউ এজেন্ট যারা 90টা আইডি সেলও করতে পারে না, বুঝছেন? কিন্তু উনি 90+ আইডি আমার কাছ থেকে নিয়েছে। জি, আমি আমাদের শান্ত ভাই তানহা আসসালামু আলাইকুম কল, নেক্সট কল তানহা এবং শান্ত ভাইকে দিয়ে একটু। জি ওয়ালাইকুম সালাম, আনিস ভাই ওয়েলকাম। জি সাইফুল ভাই। হ্যাঁ, সাইফুল ভাই, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন ভাই? জি ভাই ভালো আছি, একটু হ্যালো। অসুস্থ, সর্দি ভাব হ্যাঁ ভাই, 2-3 আমি দিন ভাই। আমি হচ্ছে ভাই রাজবাড়ী জেলার প্রথম এজেন্ট। তো ইনশাল্লাহ আপনি যেই উদ্যোগটা নিয়েছেন ভাই, আমাদের অনেক এজেন্টই অনেক প্রেসারে আছে, অনেকে হুমকি ধামকি দিচ্ছে। এই মুহূর্তে হচ্ছে আপনার যেই উদ্যোগটা নিয়েছেন ভাই, আমাদের এজেন্টের জন্য অনেক অনেক উপকার হয়েছে ভাই, এই জন্য আপনাকে স্বাগত জানাই। হ্যাঁ, আপনার শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি ভাই। আর আমি মনে করেন যে যদি আমার রাজবাড়ী এই যেটা যদি করেন আপনি, আমার রাজবাড়ী জেলাতে যারা আছে এদেরকে আমি মনে করেন যে নেওয়ার জন্য যত খরচ লাগে সম্পূর্ণ খরচ, এবং আপনার ওইখানেও কিছু খরচ ব্যয়বহর আমি ইনশাল্লাহ করব। ঠিক আছে? তো আমার আইডিটা নোট করে রাখেন, যত লাগে ইনশাল্লাহ আমার রাজবাড়ী জেলার জন্য, প্লাস আপনারা যদি করার পরে যদি কোনো শর্ট থাকে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো বাকিটা পূরণ করার জন্য ইনশাল্লাহ। জি ঠিক আছে ভাই? ধন্যবাদ। জি জি ধন্যবাদ সাইফুল ভাই রাজবাড়ি। এই নোট করে রাখবা কিন্তু, হ্যাঁ নোট করে আমাকে দিয়ে রাখবে। এটা এখন জাস্ট আমরা ধারণা নিতেছি, বাট আমরা পরে একটা লাইভ করবো, ওই লাইভে আসলে বলা উচিত হবে যে কত লোকের আয়োজন আহসান হাবিব নিবে ইনশাল্লাহ, সেটা আমি বলবো। হ্যাঁ, বাট একটা জিনিস হলো এই যে দেখেন, মানে আমরা যারা এখানে নতুন এবং পুরাতন যারা ইউজার আছি, আপনাদের ভিতরে একটু যেটা হলো আপনারা যেটা ধারণা করতেছেন রিং এর প্রতি, সেই বিশ্বাসটাকে অবশ্যই ধরে রাখবেন। কারণ রিং এডি কখনো কাউকে ঠকায়, কারোর টাকা মেরে খাওয়ার এই অভ্যাস রিং এডি দিতে জানে, নিতে জানে না। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? তানহাকে, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই ভালো আছেন? জি ভাইয়া ভালো আছি। জি ভাই, আমি আসলে কামাল হোসেন, আমি একজন সিলভার মেম্বারশিপ নিছি। আমি অনেকদিন যাবত আসলে রিংআডি ব্যবহার করতেছি। তো আমার দেখা দেখি আমি প্রায় 8-10 জনকে রিংআডি খুলে দিতে মানে উৎসাহিত করছি এবং কি খুলে দিছি। তো 8-10 জনকে নিয়ে আমি একটা টিম গঠন করছি। আমার বাড়ি চট্টগ্রাম, আমি রায়পুর জেলাতেই থাকি, রায়পুর উপজেলাতেই থাকি। তো আপনার উদ্যোগটা আমি অনেক স্বাগত জানাই এবং কি খুব খুশি হয়েছি। যদি আপনি এই বিষয়টা করেন, যদি সব ইউজাররা যদি এজেন্টদেরকে এভাবে সাপোর্ট দেয়, আপনি এই অনুষ্ঠানটা করেন, তাহলে